আপনি যেহেতু আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছেন, আপনি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আমার এত এত টাকা, আমার এত এত ধন সম্পদ কেমনে কমাইতে পারবো। কারণ এই এত এত সম্পদের চিন্তায় আমার ঘুম নাই, খানা নাই, অনেক টেনশন হয়। আমি মৃত্যুর পর কেমনে আল্লাহর সামনে এত হিসাব দিব। এই জন্য বলছেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করার জন্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إلى آخر الحديث. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के नगहबान खुदा तुमको बनाया,
उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदाने यासीर, तलवार बकट हो के निकल मैदाने यासीर। दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। অধ্যকার মাদ্রাসায়ে নূরে মাদিনা পাখন্দিয়া ও এলাকাবাসীদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, উক্ত মহাসম্মেলনে উপস্থিত মুফতি মাহফিলে জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম এবং বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সবানরত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নেই যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে জান্নাতি বাগানের মধ্যে আসার মতো এবং বসার মতো, কিছু কথা বলবার মতো এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সর্ব অবস্থায় কার শুকরিয়া আদায় করব? আলহামদুলিল্লাহ। আমরা সুখের মধ্যে থাকি, যত মুসিবতের মধ্যেই থাকি না কেন, সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলারই শুকরিয়া আদায় করব। আজকে যদি আমরা একটু কষ্টের মধ্যে পড়ে গেলে আমার আপনার যদি এমন হয়ে যায় যে আমরা আল্লাহকেও গালিগালাজ করে কথা বলি, অনেক মহিলারা এমন কাজ করে। ধরেন আজকে এই একজন মহিলা ডান সিদ্ধ দিছে, সিদ্ধ দেওয়ার পরে যদি এই দিন আর কি বৃষ্টি হয়ে যায়, তাহলে দেখবেন আল্লাহরে গালিগালাজ শুরু হয়ে যায়। আসমান কি কানা হয়ে গেছে নাকি? অন্য দিনও না, আমি এই দান সিদ্ধ দিলে এমন হয়ে যায়। এটা করা যাবে না। আল্লাহ তাআলা যেটা করে ভালোর জন্যই করে। এই জন্যই আমরা যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আমরা কার দয়ায় বেঁচে আছি? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করেছি প্রকাশ, খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করেছি প্রকাশ। ফুলে ফলে সাজিয়ে দেনা, ফুলে ফলে সাজিয়ে দেনা, স্নিগ্ধ শ্যামল সুশোভায়
অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। এই জন্য সর্ব অবস্থায় আমরা যদি শুকরিয়া আদায় করতে পারি, আমাদের রিজিকের মধ্যে, আমাদের হায়াতের মধ্যে, চলাফেরার মধ্যে, সংসারের মধ্যে বরকত দিবেন কে? এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কোনো বান্দা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, যদি কোনো বান্দা আমার কোন নিয়ামত ভোগ করার পর শুকরিয়া আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। আর যেই ব্যক্তি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না, যেই ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না, শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব আপনি আমি সহ্য করতে পারবো না। এই জন্যই সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব। সুখের মধ্যে থাকলেও শুকরিয়া আদায় করব, দুঃখের মধ্যে থাকলেও আমরা শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আপনার আমার নিয়ামত আরো বাড়ায় দিবেন। মূসা আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা, তিনজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি ছিল, সে অনেক বড় লোক ছিল। সে খালি চিন্তা করতো যে আমার এত এত টাকা, এখন যেমনি আমার টাকা বাড়তেছে, আমি মরার পরে কেমনে হিসাব দিব, এই চিন্তা করিয়া এই ব্যক্তি পেরেশান। তখন এই চিন্তা করতে করতে হঠাৎ করে দেখে যে জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম যাইতেছে। তখন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও জামানার পয়গম্বর, আপনি যেহেতু আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছেন, আপনি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আমার এত এত টাকা, আমার এত এত ধন সম্পদ কেমনে কমাইতে পারবো। কারণ এই এত এত সম্পদের চিন্তায় আমার ঘুম নাই, খানা নাই, অনেক টেনশন হয়। আমি মৃত্যুর পর কেমনে আল্লাহর সামনে এত হিসাব দিব। এই জন্য বলছে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করার জন্য। মূসা আলাইহিস সালাম আরেকটু সামনে গেলেন, আর এক ব্যক্তি, সে হলো মানে গরিব টাইপের আর কি, তার একটা বসত বাড়ি আছে ভাঙ্গাচোরা আর কি। তখন এই মূসা আলাইহিস সালাম যাইতেছে, ওই ব্যক্তিটা মূসা আলাইহিস সালামকে ডেকে বলতেছে, ও পয়গম্বর, আমার কোন ধন সম্পদ নাই, আমার টাকা পয়সা নাই, আমি চলতে পারি না, খাইতে পারি না, আপনি কি একটু আল্লাহ তাআলাকে বলবেন আমার ধন সম্পদ কেমনে আমি বাড়াইতে পারবো। জামানার পয়গম্বর এই কথাটা শুনি আর একটু সামনে গেলেন। তখন এমন এক ব্যক্তির সাথে দেখা হইল, ওই ব্যক্তি মানে প্রতিবন্ধী, হাত পা নাই, কোন রকম বেঁচে আছে, এমন ব্যক্তির সাথে দেখা হলো। ওই ব্যক্তি মূসা আলাইহিস সালামকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে কি জন্য বানাইছে। প্রথম ব্যক্তি কি বলছে যে আমার অনেক টাকা পয়সা, অনেক ধন দৌলত, এই চিন্তা আমার পেরেশান, মানে কবরের মধ্যে গিয়া আল্লাহর সামনে আমি এত হিসাব দিতে পারবো না। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন কেমনে আমার এই সম্পদ কমাইতে পারবো। দ্বিতীয় ব্যক্তি সে বলছে আমার যে টাকা পয়সা নাই, চলতে পারি না, আমার সম্পদ কেমনে বাড়বে, এই কথাটা জিজ্ঞাসা করার জন্য। তৃতীয় ব্যক্তি জিজ্ঞাসা করছে মূসা আলাইহিস সালামকে, বলছে যে তুমি আল্লাহ তাআলাকে বলবা যে আমাকে কি জন্য বানাইছে। তিন ব্যক্তির তিন কথা। জামানার পয়গম্বর তুর পাহাড়ের মধ্যে গেলেন, আল্লাহ তাআলাকে এক এক করে জিজ্ঞাসা করতে শুরু করলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়া কয়, ও দয়ার মালিক,
আমি পথিমধ্যে যখন আসতেছি এমন এক ব্যক্তির সাথে দেখা হলো, তার নাকি অনেক ধন সম্পদ। ওই ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করলো, আমার ধন সম্পদ কেমনে কমাইতে পারবো, এই কথাটা তোমার কাছে জিজ্ঞাসা করার জন্য আমি তোমার কাছে বললাম, তুমি এখন বলিয়া দাও কি করলে তার নিয়ামত কমবে। তখন আল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তিকে গিয়া বলবা ওই ব্যক্তি যেন আমার শুকরিয়া আদায় না করে। প্রথম ব্যক্তির কথা। 2 নাম্বার ব্যক্তি এভাবে বলতে লাগলো, 2 নাম্বার ব্যক্তি ওর টাকা পয়সা নাই, ও বলছে আপনার কাছে বলার জন্য ওই ব্যক্তি কেমনে বড় লোক হবে, কেমনে ধনী হবে। এই কথা শোনার পর আল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তিকে গিয়া বলবা ওই ব্যক্তি যেন আমার শুকরিয়া আদায় করে বেশি বেশি। এই কথা শোনার পর 3 নাম্বার ব্যক্তির কথা বললেন, যে আসার সময় দেখলাম এমন এক ব্যক্তি যার হাত পাও নাই বালা মতে, কোন রকম বেঁচে আছে, এই ব্যক্তিকে তুমি কেন বানাইলা? ওই ব্যক্তি বলছে জিজ্ঞাসা করার জন্য। জামানার পয়গম্বর মুসা এই কথা বলার পর আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা, তুমি ওই ব্যক্তিটাকে গিয়া বলবা আমি তারে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য বানাইছি। চিন্তা করছে ওই ব্যক্তি 3 নম্বর যে ব্যক্তি, ওই ব্যক্তিরে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে। এই 3টা কথা শোনার পর মুসা আলাইহিস সালাম আবার রওনা হলেন। পথিমধ্যে দেখা হলো বড়লোক ব্যক্তির সাথে। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, পয়গম্বর আপনি কি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছেন কিনা? জামানার পয়গম্বর মুসা বলে, ও ভাই আমি জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ বলেছে তুমি যদি শুকরিয়া আদায় না করো আল্লাহ তোমার নিয়ামত আস্তে আস্তে কমাইতে থাকবে। এই কথা শোনার পর ওই ব্যক্তি বলতেছে, না আমি আল্লাহ তাআলা এত সুখে রাখছে আমাকে, আমি কোনোদিন শুকরিয়া আদায় করা বন্ধ করব না। তাহলে বোঝা গেল কি শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়বে। যদি শুকরিয়া আদায় না করি আমরা যে অবস্থায় আছি এখন আস্তে আস্তে অধঃপতন হতে থাকবে। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। তখন আরেকটু সামনে গেলেন। আরেকটু সামনে যাওয়ার পর 2 নাম্বার ব্যক্তি, ওই ব্যক্তির ধন সম্পদ নাই, কিছু নাই, কোন রকম বেঁচে আছে। ওই ব্যক্তির কথা শোনার পর মুসা আলাইহিস সালাম বলে, ও ব্যক্তি তোমাকে আল্লাহ তাআলা বলেছে শুকরিয়া আদায় করার জন্য। তোমার যেহেতু ঘর নাই, টাকা পয়সা নাই, চলাফেরা করার মতো কিছু নাই, তুমি যদি বেশি বেশি করিয়া শুকরিয়া আদায় করো আল্লাহ তোমার নিয়ামতকে বাড়াইয়া দিবে। এই কথা শোনার পর ওই ব্যক্তি বলতেছে, আর কত শুকরিয়া আদায় করতাম, আর কত, মানে দমক মারছে। এই কথা বলার সাথে সাথে মানে হ্যাঁ শুকরিয়া আদায় করবে না, বলতেছে আর কত শুকরিয়া আদায় করতাম। এই কথা বলার পর সাথে সাথে যে এরকম অবস্থাটা আছেন, তার একটা ছোটখাটো ঘর ছিল, সাথে সাথে একটা বাতাস আইসা এই ঘরটাকে ভেঙে শেষ করে দিছে। তা আমরা যে অবস্থায় থাকি যদি শুকরিয়া আদায় না করি এতে আরো নিচে নামতে হইব, উপরে উঠা যাবে না। এই কথা বলার পর আরেকটু সামনে গেলেন 3য় ব্যক্তি, যার হাত পাও নাই ভালো মতে। ওই ব্যক্তির কাছে যখন গেলেন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ও মুসা তুমি কি জিজ্ঞাসা করছো আল্লাহ আমাকে কি জন্য বানাইছে? মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ আল্লাহ তাআলা বলেছে তোমাকে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে। ওই ব্যক্তি শোনার পর বলে, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, ও ভাই আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে। এই কথা শুনিয়া তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? তখন ওই ব্যক্তি বলতেছে, দেখেন দুনিয়ার যা কিছু বানাইছে আপনার আমার খেদমতের জন্য বানাইছে, আপনার আমার গোলামির জন্য বানাইছে। চাঁদ বানাইলেন আপনার আমার গোলামি করার জন্য, সূর্য বানাইলেন আপনার আমার গোলামি করার জন্য, বাতাস ফ্রি করিয়া দিলেন, পানি ফ্রি করিয়া দিলেন, অক্সিজেন ব্যবহার করতেছি সব আল্লাহ ফ্রি করিয়া দিলেন। সব কিছু আল্লাহ বানাইলেন
আপনার আমার গোলামি করার জন্য। আর আপনারে আমারে আল্লাহ পাক বানাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আর কার গোলামি করবা না। তুমি বট গাছের গোলামি করবা না, তুমি পীরের গোলামি করবা না, তুমি মাজারের গোলামি করবা না। তোমারে আল্লাহ বানাইছে, এত আদর করে তোমারে আমার আল্লাহ বানাইছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ এত আদর করিয়া বানাইলেন, এত আদর করিয়া কোন মানুষকে আল্লাহ বানাই নাই, কোন সৃষ্টিকে আল্লাহ বানাই নাই, একমাত্র মানুষকেই আল্লাহ এত সুন্দর করিয়া বানাইছেন। মানুষকে আল্লাহ এত সুন্দর করিয়া বানানোর পরেও দেখেন মানুষ অনেক দুর্বল। একটা পিপিলিকার কাছেও মানুষটা দুর্বল, একটা কুকুরের কাছেও মানুষ দুর্বল। এত দুর্বল থাকার পরেও কেন আল্লাহ এত সম্মান মানুষকে দান করলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষ বানাইলাম বড় দুর্বল করিয়া। দুনিয়ার সব প্রাণীদেরকে আপনি দেখেন, একটা বাঘের দৈনিক খাবার হলো 17 কেজি গোস্ত। কোন মানুষ খাইতে পারবো 17 কেজি গোস্ত খাওয়া সম্ভব একদিনে? সম্ভব না। তাহলে দেখেন আমাদের চাইতে অনেক শক্তিশালী, কিন্তু তাদের দাম নাই আল্লাহ তাআলার কাছে। আপনার আমার অনেক দাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক দুর্বল করে বানাইছেন। দেখেন দুর্বল করিয়া বানানোর পর কেমনে আমাদের সম্মান হয়েছে। দেখেন সাধারণত সাপোজ একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা ছোটবেলা দেখবেন এখানে যাদের সন্তানাদি আছে, ধরেন 5টা সন্তান আছে, তাই বাবা থাকে বিদেশ, বিদেশ থেকে বাবা আসার সময় দামি একটা ফুল নিয়ে আসছে। আসার পরে এই 5 জন সন্তানের মধ্যে একজন সন্তান হলো একেবারে ছোট, ধরেন 2 বছর বা 3 বছর। তখন ঘরের মধ্যে যখন আসলেন, আসার পরে ওই ব্যক্তি ব্যাগ খোলার পরে মোবাইলটা বাহির করিয়া টেবিলের উপরে রাখছে। রাখার পরে ছোট বাচ্চাটা কিছু বুঝে না, না বোঝার কারণে সেই মোবাইলটা লইয়া ইটা মারিয়া ভাঙ্গে লাইছে। 1 লাখ টাকার মোবাইল সাথে সাথে শেষ। যখন মোবাইলটা ভাঙ্গে লাইছে, তার বাপে একটা কুদাম দেওয়ার কারণে এই ছোট বাচ্চাটা কান্না করতে শুরু করলো। তা কান্না করার পরে ভাইয়ারা কি কর, পিতারা কি বলে, না আমি তোমারে কই নাই, আমি তোমাকে বকা দিই নাই। মানে ছোট বাচ্চারা অপরাধ করলেও এটা ভিতরে নেয় না, কারণ ও বড় দুর্বল। দুর্বলদেরকে আল্লাহ তাআলা মানে সম্মান কেমনে বাড়াইছে। মানুষ এত দুর্বল, একটা বিড়ালের কাছেও দুর্বল। একটা বিড়াল রাত্রিবেলা যেমনে দৌড়ে আমরা কিন্তু আপনি আমি পারবেন না। সিফা সাবাদে কুত্তা দেখছো নিগমনে দৌড়ে, কি পাওয়ার তাদের চোখে। আপনি আমি আমরা কিন্তু কত নিয়ে যাই তারা পরে যাই আমরা, অনেক শক্তিশালী তারা। এরপরেও মানুষকে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন। কি জন্য বানাইছেন? এমনি খালি চা খাইবেন আর এবার ঘুরবেন ফিরবেন এই জন্য বানাইছে না। আল্লাহ তাআলা কি জন্য বানাইছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এক জায়গার মধ্যে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ বান্দা, তুমি কি মনে করেছো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? না রে বান্দা, না, আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমারে অনর্থক বানাই নাই। আমি আল্লাহ তোমারে কি জন্য বানাইলাম? আমি আল্লাহ তোমারে বানাইলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য।
এত যত্ন করিয়া মানুষ বানাইলেন, মানুষে আল্লাহ অনর্থক বানাই নাই। তুমি আমি যদি আজকে মনে করি আমাকে আল্লাহ এমনি ছেড়ে দিবে, আমি দুনিয়াতে ঘুরতেছি ফিরতেছি খাইতেছি, এমনি মরে গেলে মনে হয় সব শেষ, এমনটা যদি বাবা বড় ভুলের মধ্যে আছেন। এই জন্যই চিন্তা ফিকির করতে হবে। আল্লাহ তোমারে আমারে অনর্থক বানায় না, আল্লাহ তোমারে আমারে বানাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এই জন্যই আমরা যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, নামাজ কখনোই ছাড়া যাবে না। আমি যে আয়াতটা বলছিলাম সেটা কিন্তু নামাজের বিষয়ে বলছিলাম, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নামাজ মানুষকে অশ্লীল যত খারাপ কাজ আছে ওইগুলা থেকে নামাজ বিরত রাখবে। সমস্ত খারাপ কাজ, সমস্ত অন্যায় অত্যাচার ব্যভিচার জিনাকার সব থেকে নামাজ আপনাকে হেফাজত করবে। যদি নামাজটা ঠিক মতো হয় তাহলে আপনার আমার সব গুনাহ পরিত্যাগ করা সম্ভব। আর যদি নামাজটা পরিপূর্ণ না হয় তাহলে আপনার আমার কোনো কিছুই ঠিক হবে না। নামাজটা ঠিক করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি সুন্দরভাবে আল্লাহ তাআলার ভয় ভিতরে নিয়ে নামাজে দাঁড়াবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ পড়বে, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে না, এই নামাজ তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই নামাজ তাকে সমস্ত খারাপ কাজ, সমস্ত অন্যায় অত্যাচার থেকে এই নামাজই তাকে বিরত রাখবে। এই জন্য আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, যেখানেই থাকি না কেন সর্ব অবস্থায় আমরা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ? নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। আজকে যারা আজান হইলে ফজরে পরে ঘুমায় তো কঠিন মুসিবতের মধ্যে পড়তে হবে ওই হাসরের ময়দানে। আজান শুনে আসো যারা বিছানায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ সকলে চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ কমপক্ষে পড়ার জন্য। অন্য ইবাদত নফল ইবাদত না করেন, কিন্তু ফরজটা কমপক্ষে আদায় করবেন ইনশাল্লাহ। তো এই নামাজ বলে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আরেকটু জোরে বলি, কয়টা পুরস্কার? 5টা। এর মধ্যে প্রথম নাম্বার পুরস্কার হলো আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করিয়া দিবেন, রিজিকের অভাব দূর করিয়া দিবেন। যদি কোন মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজটা সময় মতো আদায় করে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করিয়া দিবেন, তার অভাব অনটন দূর করিয়া দিবেন। এই নামাজটা যদি আমরা সুন্দর করিয়া পড়তে পারি
আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাবেন। আল্লাহ যদি আপনার আমার বন্ধু হয়, দুনিয়া যদি সকল মানুষ যদি আপনার আমার শত্রু হয়ে যায়, তারপরেও তোমার আমার কোনো ভয় থাকবে না। এই জন্যই আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতে পড়বো। আজকে দেখেন এই রিজিকের জন্য আমরা নামাজ ছাড়িয়া দেই, সংসারের চিন্তা করিয়া সংসারের মধ্যে কেমনে শান্তি আনবো, কিভাবে বিবি বাচ্চার মুখে শান্তি আনবো, কেমনে সন্তানদের মুখে হাসি ফোটাবো, এই জন্য আমরা নামাজ ছাড়িয়া বাজারে বাজারে ঘুরি, নামাজ ছাড়িয়া আমরা গাড়ি নিয়ে দৌড়াই। কিন্তু সময় মতো যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করিয়া দিবেন। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতে আদায় করব। এই সংসারের মায়ায় পড়িয়া থাকলে হবে না। 60-70 বছরের জিন্দেগি, এর বেশি থাকতে পারবেন না। সর্বোচ্চ 100 বছর থাকতে পারবেন। এর ভিতরে আপনার আমার কোন দিন মরণ হয়ে যায় জানতে পারি না, আমরা জানি না। এই জন্যই সংসারের মায়া ত্যাগ করতে হবে, আল্লাহর কাজের মধ্যে অগ্রসর হতে হবে। সংসার সংসার কহিরা ভবি গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবে মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মায়ায় পইরা গো, ডাকলি না মাওলা রে, কি জানে কি উপায় হবে গো, অন্ধকার কবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা? এই জন্য সংসারে মায়া ত্যাগ করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। 1 নাম্বার পুরস্কার বলেছিলাম, 1 নাম্বার পুরস্কার কি? রিজিকের ফয়সালা করে দিবে। মাশাআল্লাহ, মনে রাখতে হইব। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করিয়া দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব হটায়া দিবেন। কবরের আযাব বড় কঠিন। আজকে যদি রাত্রে তোমার আমার মরণ হয়ে যায়, কালকার সকাল বেলা মা ঘরের মধ্যে গিয়া ডাকবে, ও বাবা ঘুম থেকে উঠো, রাত্রিবেলা ওয়াজ শুনিয়ে আসছো, এখন ফজরের নামাজটা আদায় করো। মা ডাকবে, তোমার আমার কোন সাড়া নাই। মায়ের মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে যাবে। মা চিল্লা বলবে, কে কোথায় আছো, আয় আয়। আমার সন্তান মনে হয় দুনিয়ায় নাই। লোকদেরকে ডাকিয়া দরজাটা ভাঙ্গিয়া ভিতরে গিয়া দেখবে, তোমার আমার বডিটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। মা চিল্লা কাঁদবে আর বলবে, সন্তানের জন্য আমার ঘুম নাই, কত রাত্র খাবার খাইতে পারি নাই। এই সন্তানের মায়া বড় কঠিন। এই খবর যখন এলাকার মধ্যে ছড়ায় যাবে, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে বড়ই পাতার গরম পানি করার জন্য, কেউ যাবে বাজারের মধ্যে কাফনের কাপড় আনার জন্য। এই চিরবিদায়ের গোসল করায়া
3.5 হাত মাটির বাসিন্দা যখন করিয়া সকলেই চলে আসবে। এই কবরের মধ্যে কোনো বাতি নাই, কোনো টেলিফোনের কোনো ব্যবস্থা নাই। কবরের মধ্যে যখন রেখে চলে আসবে, 2 জন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। 2 জন ফেরেশতা এসে প্রশ্ন করবে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রব কি, তোমার রবের পরিচয় দাও। তুমি যদি মুমিন হও, আল্লাহর হুকুম আহকাম মানিয়া থাকো, তুমি বলবা রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তোমাকে প্রশ্ন করবে তোমার ধর্ম কি, তুমি বলবা দীনি আল ইসলাম। তুমি যদি মুমিন হও তাহলে বলতে পারবা, অন্যথায় বলতে পারবা না। 3 নাম্বার প্রশ্ন করবে, মায়ার নবীকে দেখাইয়া বলবি, চিননি ওই ব্যক্তিকে? যদি মুমিন হও, নবীর সুন্নাত তরিকা মতে জীবনটাকে গড়াইতে পারো, তাহলে বলবা উনি তো আমার সেই মায়ার নবী, যাকে দুনিয়াতে দেখতে পারি না, যার কথা দুনিয়াতে আলেমদের মুখে শুনিয়া শুনিয়া নবীর সুন্নত দাঁড়ি রাখলাম, নবীর সুন্নত পাঞ্জাবি পরলাম, নবীর সুন্নত তরিকা মতে জীবন দাঁড়ে গড়াইলাম। এই কথা শোনার পর আল্লাহ বলবে, ও ফেরেশতা, তার কবরের মধ্যে জান্নাতের বাতাস চালু করিয়া দাও, তার আর ডিস্টার্ব করবা না। তার কবরের মধ্যে জান্নাতের বাতাস চালু করিয়া দিবে। পক্ষান্তরে যদি তুমি নাফরমান হইয়া দুনিয়া থেকে বিদায় হও, যখন তোমাকে প্রশ্ন করবে তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীকে দেখাইয়া যখন বলবে চিননি ওই ব্যক্তিকে, সে শুধু বলবে দেবী, আমি কিছুই জানি না। কারণ দুনিয়াতে আমি আল্লাহর আইন মতো চলি নাই, ইসলাম মোতাবেক জীবনটাকে গড়াই নাই, আমি মায়ার নবীর সুন্নত মোতাবেক চলি নাই। এই জন্য আমরা উত্তর দিতে পারবো না। যদি নবীর সুন্নত মানিয়া যাইতে পারি, তাহলে কবরের মধ্যে গিয়া উত্তর দিতে পারবো, অন্যথায় পারবো না। ও এলাকার যুবক, কয়দিন আর এই দুনিয়ার বাহাদুরি করবি? তোমার মতো কত যুবক ডানে বানে তাকাইয়া দেখো, তোমার সাথে চলাফেরা করতো, আজকে দুনিয়ায় নাই। তোমার আমার মতো কত যুবক নামাজ সারিয়া সারিয়া ঘুরতো, কিন্তু আজকে দুনিয়ায় নাই। তোমার আমার মতো অনেক যুবক এমন আছে, নামাজ শেষ সময় হইলে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজের সময় হইলে নামাজ পড়ে, ড্রাইভারি করে নামাজের সময় হইলে গাড়িটা থামাইয়া নামাজ আদায় করে, কলেজের মধ্যে পড়ে নামাজের সময় হইলে নামাজ পড়ে। কিয়ামতের ময়দানে যদি ওই যুবকটাকে দেখাইয়া বলে, ও পারলো তুমি কেন পারলা না, ওই ব্যক্তি পারলো তুমি কেন পারলা না, তখন কি জবাব দিবা? এই জন্য বলি, পা যদি 2টা গাইয়া দাও, তোমার পায়ে 2টা হাত রেখে বলে যায়, আর নবীর সুন্নত কাটিয়া নবীরে কাদাইও না, নবীর সুন্নত দাড়ি কাটিয়া নবীরে কাদাইও না, নবীর সুন্নত অমান্য করিয়া নবীরে কাদাইও না। নবীরে যদি আপন বানাইতে পারো, ওই কবরের মধ্যে যাওয়ার পরে কোনো টেনশন থাকবে না। যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই কবরের মধ্যে হাসরের ময়দানে এতটাই গরম,
এই গরম সহ্য করতে পারবা না, এতটাই গরম হবে। এই গরম থেকে বাঁচার জন্য আল্লাহর আইন মতো চলতে হবে। আজকে সূর্যটা কত দূরে, এরপরেও রাত্রিবেলা থাকা যায় না গরমের যন্ত্রণা। ওই দিন যখন সূর্যটা মাথার উপরে নেমে আসবে, ওই দিন কেমনে এইগুলা সহ্য করবা? অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লা বলবে, ও দয়ার মালিক, জাহান্নামী গুলারে আমার পেটে দাও, বেনামাজি গুলো কই, বেনামাজি গুলোকে আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবে, ও জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করিয়া নেই, এরপরে তোর খাবারের ব্যবস্থা করতেছি। জাহান্নামকে ধরে রাখা যায় না, জাহান্নাম দ্রুত বেগে তোমার আমার দিকে ছুটতে আসবে, তোমাকে আমাকে খাওয়ার জন্য চলে আসবে। আল্লাহ তখন 2 ফোঁটা পানির ছিটা দিবে, জাহান্নাম দ্রুত বেগে পিছনে যাইতে থাকবে। ফেরেশতারা বলবে, ও দয়ার মালিক, এটা কিসের পানি? এটা কি আবে হায়াতের পানি, না জমজমের পানি, না হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবে, ও ফেরেশতা, এটা আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হচ্ছে দুনিয়াতে মুহাম্মাদের গুনাহগার উম্মতের চোখের পানি। গুনাহগারের চোখের পানির তো দাম জাহান্নামের শরীরে দেওয়া মাত্র দ্রুত বেগে পিছনে যাইতে থাকবে। ওই সময় যদি জাহান্নামের হাত থেকে বাঁচতে চাও, আল্লাহর আইন মতো জীবনটাকে গড়াইও, নবীর সুন্নত তরিকা মতে জীবনটা পরিচালনা করবা। তোমার আমার মতো অনেক মানুষ আছে, শত ব্যস্ততার মাঝেও নামাজের সময় হইলে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এই জন্যই সকলেই ওয়াদা করব, আমরা সময় মতে নামাজ পড়বো, নামাজের সময় হইলে অন্য কাজ বাদ, সব কাজ বাদ দিয়া আল্লাহর ডাকে সাড়া দিব। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, কবরের আযাব হটায়া দিবেন। এটা হচ্ছে 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার হচ্ছে 1 নাম্বার পুরস্কার, রিজিকের ফয়সালা করিয়া দিবে, রিজিকের অভাব দূর করিয়া দিবে। 2 নাম্বার, কবরে আযাব হটায়া দিবে, ডান হাতে আমলনামা দিবে। এই হাসরের ময়দানে এত কঠিন, এত গরম, এত ভয়ঙ্কর ময়দান, ওই ময়দানে আপনাকে আমাকে ডান হাতে আমলনামা দিবে। অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। যদি আপনি আমি নামাজ পড়তে পারি ঠিক মতো, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডান হাতে আমলনামা দিবে। যদি নামাজ ঠিক মতো না পড়ি, তাহলে তো এই সুযোগ আমাদের আপনাদের থাকবে না। এই জন্য 3 নাম্বার পুরস্কার হচ্ছে ডান হাতে আমলনামা দিবে, এবং ফুল সিরাতের ফুল বিদ্যুৎ গতিতে পার করিয়া দিবে, এবং সর্বশেষ পুরস্কার বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে দান করবে, বিনা হিসাবে জান্নাত দিবেন। এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে? এই জন্য আমরা যেখানেই থাকি না কেন, সর্ব অবস্থায় যত ব্যস্ততার মাঝেই থাকি না কেন, আল্লাহ তাআলা যে সময় আপনাকে আমাকে দিছে, এত এত নিয়ামত, আপনি শুকরিয়া আদায় করে কখনোই শেষ করতে পারবেন না। এত নিয়ামত আপনাকে আমাকে দিছে। আজকে যদি আপনি হাসপাতালে যান, অক্সিজেন কিনে ব্যবহার করেন, তাহলে বুঝবেন দুনিয়া কত কঠিন। এত সহজে পাওয়া গেছেন, যেই ব্যক্তির হাত পা নাই ওই ব্যক্তি জানে কত কঠিন দুনিয়া। আজকে আপনি আমি এত এত নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহ তাআলাকে ডাকি না, আল্লাহ তাআলার ইবাদত বندگی করি না। এই জবাব কড়াই গন্ডায় আল্লাহ তাআলা নেবেন। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজটা সময় মতো আদায় করবে, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সময় স্বল্পতা থাকার কারণে কথা বলতে পারলাম না, যেটুকু কথা বললাম সর্বপ্রথম আমাকে এবং সকলকে উহার উপর আমল করার মতো তৌফিক দান করুন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।